বিভীষিকাময় একটা দিন ছিল আমার জন্য এই 26শে জানুয়ারির দিনটা। আর কেন বলছি তার জন্য ভিডিও প্রথম থেকে শেষ অবধি তোমাদের সম্পূর্ণটা দেখতে হবে। 24শে জানুয়ারি আমার ব্রাইড আর তার সাথে যে কজন ছিল সবাইকে খুব ভালোভাবে ডান করেছিলাম, বাট 25শে জানুয়ারি আমি সকাল থেকে ভীষণ অসুস্থ হয়ে পড়ি। যারা সেদিন আমাকে সামনে থেকে দেখেছে বা আমার সাথে ফোনে কথা বলেছে তারাই জানে যে আমি কি পরিস্থিতিতে ছিলাম। এত ভীষণ পরিমাণে জ্বর ছিল যে আমি বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছিলাম না। আর তার সাথে চোখ যন্ত্রণা, চোখ ব্যথা, মাথা ব্যথা, এই রকম পরিস্থিতির মধ্যে থেকে আমার সেই দিনটা গেছে। 26 থেকে ব্রাইড করতে যাওয়ার সময় মিয়ামোর থেকে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, কারণ কি অত সকালবেলা আমি কিছু খেয়ে বেরোইনি। আর আমার অ্যাসিস্ট্যান্টও ছিল, তাদের সবার জন্যই কিছু খাবার আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি রওনা দিয়েছিলাম আমার ব্রাইডের উদ্দেশ্যে। 25 থেকে ভীষণ টেনশনে ছিলাম 26 তারিখের ডেটটা নিয়ে। আর ভগবানকে একভাবেই বলছিলাম, একভাবেই ডাকছিলাম যে ঠাকুর একটু সুস্থ করে দাও আমাকে, যাতে আমি 26 তারিখে খুব ভালোভাবে কাজ করতে পারি। কারণ আমার জন্য না হলেও আমার ব্রাইডদের জন্য, কারণ তাদের একটা সুন্দর দিন আমার উপর ডিপেন্ড করে আছে। আমার ফার্স্ট ব্রাইডের লোকেশন ছিল বিরা, যেটা 23 কিলোমিটার পথ আমাকে যেতে হবে, আবার 23 কিলোমিটার পথ আমাকে আসতে হবে। আর এই পথটা আমি যাওয়া আসাতে একদম ঘুমাতে ঘুমাতে গেছি, যাতে আমি একটু রেস্ট পাই আর কাজে একটু এনার্জি পাই, কারণ সেদিনও আমার খুব শরীরটা খারাপ ছিল। টাইম দেওয়া ছিল ঠিক 1টা নাগাদ, আর আমি বলেছিলাম তোমাকে 1টা নাগাদই মেকআপে কিন্তু বসতে হবে, নাহলে কিন্তু আমি লেটে চলবো, আমার লেট হয়ে যাবে। তো ব্রাইড এগ্রি করেছিল, হ্যাঁ দিদি আমি 1টা নাগাদই বসবো, তুমি চলে এসো, কোনো অসুবিধা নেই। আর আমি আমার লোকেশন থেকে বেরোই একদম 11টা, আর ব্রাইডের লোকেশনে পৌঁছে যাই 12:30 নাগাদ। আমি ব্রাইডের লোকেশনে আধা ঘন্টা আগেই পৌঁছে যাই। পৌঁছে গিয়ে ওয়েট করছিলাম ব্রাইডের জন্য। আর ব্রাইড আমাকে বলেই দিয়েছিল যে দিদি আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে তুমি যদি চলেও আসো, আমি কিন্তু আগে বসতে পারবো না 1টার আগে। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমি তো এত দূর থেকে যাব, রাস্তায় কীরকম পরিস্থিতি থাকবে জানি না, আমি একটু আগেই তোমার ওখানে পৌঁছে যাবো। রাইট, তোমাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। গ্রামে টুম্পাদির বান্ধবী তো তুমি? হ্যাঁ, টুম্পাদির বিয়েতেই তোমার সঙ্গে দেখা হয়েছিল। ও সেই শর্মিষ্ঠা, আমি ভাবছি খুব চেনা চেনা লাগছে মুখটা। আমি ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো তো? মধুরিমা নাকি মধুমিতা ওর নাম ছিল, মাধুরী, ও কেমন আছে? ভালো আছে, ওর মেয়ে হয়েছে। ওই জন্য তো সেদিন বললাম না যে পরে কথা হবে। ব্রাইডের সাথে পরিচয় পর্ব সারার পরই এমন 3-4টে প্লেট মিষ্টি আসে, আর যেটা দেখলে সত্যি আমার কান্না পায়, ভীষণ কান্না পায়, বিশ্বাস করো। তোমার কেমন লুক চাই আজকে? নর্মাল, তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে তুমি যেভাবে সাজাবে। ওকে, আর চুলটা হেয়ারটা ওপেন হবে কার্লসের ওপর, আর মেকআপটা সিম্পলের মধ্যে নর্মালের মধ্যে থাকবে, তাই তো? আর এটা একটু হালকা গর্জিয়াস হবে। হ্যাঁ, এটা একটু হালকা gorgeous। ওকে, আমাকে কিভাবে বুক করেছো? তোমাকে আর কি যখন থেকে এই অনুষ্ঠানটা হবে বলে ডিসাইড হয়েছে, আমার খুব ইচ্ছে ছিল তোমার ফেসবুকে কিছু কাজ আমি দেখেছি, সেখান থেকে ভালো লাগা, তারপরে কন্ট্যাক্ট করে আমি নিজেই বুক করেছি। ও কিন্তু আমার চেনা জানা, মানে অনেক বছরের চেনা জানা। আমি তো ওর ফেসটা ভুলেও গেছিলাম। আমার এক বান্ধবী বিয়েতে ওর সাথে আমার আলাপ, তো সেখান থেকে আমি জানি না যে ওই আমাকে বুক করেছে। আমি এসে ভাবছি যে, তখন দেখছি যে ও, আমি তখন বলছি যে তোমাকে খুব চেনা চেনা লাগে, তো ও তখন পরিচয় দিল, হ্যাঁ দিদি তোমার সাথে এখানে আলাপ হয়েছিল, দেখা হয়েছিল। তো তখন হয়তো আমি মেকআপ আর্টিস্টও ছিলাম না, যখন আমার সাথে প্রথম দেখা সাক্ষাৎ হয়। আর এখন আমার ওকেই সাজাতে। আমার এই 26শে জানুয়ারি ফার্স্ট ব্রাইড, এত মিষ্টি ব্রাইড, ওর নাম শর্মিষ্ঠা। আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে ও আমাকে চেনে, আমিও ওকে চিনি, বাট অনেকটা বছর আগে ওর সাথে আমার পরিচয় হয়েছিল, তখন আমি মেকআপ আর্টিস্ট ছিলাম না। বাট তারপরে আমার কাজ দেখে ওর এতটা ভালো লাগা যে ওর নিজের স্পেশাল ডেতে ও আমাকে ফেসবুকের থ্রুতে, ফেসবুকে কাজ দেখে সেখান থেকে নাম্বার নিয়ে আমাকে বুক করে। আর আমি সেটা জানিও না, কাজে এসে ওকে আমি সামনাসামনি দেখে তখন ভাবছি যে ওকে এতটা চেনা চেনা কেন লাগছে। তখন ও পরিচয় দিয়েছে, হ্যাঁ দিদি তোমার সাথে আমার এখানে আলাপ হয়েছিল, দেখা হয়েছিল অনেকগুলো বছর আগে, মানে তাও 8 থেকে 9 বছর আগে ওর সাথে আমার পরিচয় হয়। আর এত বছর পর ওর সাথে আমার আবার দেখা, তাও আমার কাজের সোর্সে, কাজের থ্রুতে ও আমাকে ওদের স্পেশাল ডেতে বুক করেছে। মানে এটা যে কী পরিমাণে ভালো লাগার জায়গা ছিল, আমি সত্যি বলে বোঝাতে হয়তো পারছি না এই ভিডিওর মাধ্যমে। আমি একটু
দেখছি ভালো করে, তা আমি আমার ব্রাইড শর্মিষ্ঠা এই লুকটা পেয়ে ভীষণ ভীষণ হ্যাপি ছিল। আর ও জানি না ব্রাইডালের দিন কোন মেকআপ আর্টিস্ট ছিল, আমি সত্যি জানি না, বাট ও আমাকে বলেছিল যে ব্রাইডালের লুকটা ঠিক মতো হয়নি দিদি, মেকআপ ঠিক মতো প্রথম কথা বসেনি, ঠিক মতো ছিল না মেকআপ রাত অবধি। আর সঙ্গে ব্লাশারও নাকি প্রচণ্ড পরিমাণে বেশি হয়ে গেছিলো, গালগুলো একদম লাল লাল হয়ে গেছিলো। তো সেই হিসাবে আমি ওকে খুব সফটের মধ্যে লুক রাখার চেষ্টা করেছি। আর তোমরা জানো তো আমি সফট লুক খুব পছন্দ করি। আর কেমন লাগছে আমার ব্রাইডকে বলো তোমরা? ব্রাইডকে টাইম দেওয়া ছিল একদম ডট 1টা, আর ব্রাইড বসেছিল 1:30টার সময়, আধা ঘন্টা লেটে, যেহেতু একটা ভাত কাপড়ের রিচুয়ালস ছিল। তারপরেও কিন্তু এত সুন্দর একটা ফুল অ্যাডভান্স হেয়ারে কিন্তু কাজ করেছি, আর এই সুন্দর কাজটা আমি ওকে প্রোভাইড করেছিলাম আমার থেকে। আমার খুব ভালো লেগেছে দিদির কাছ থেকে এই লুকটা পেয়ে। হ্যাঁ, স্যাটিসফাইড? খুব খুব যেমন চেয়েছিল তেমন হয়েছে তো? যেমন চেয়েছিলাম তেমন। ঠিক আছে, আজকে কোনো কিছু বেশি নেই তো? মেকআপের ব্লাশার বা মেকআপ সুন্দর বসেছে? মেকআপ সুন্দর বসেছে, হেয়ার স্টাইলও খুব সুন্দর হয়েছে। ব্যাস, এবার আমি বেরোবো, আর বেশিক্ষণ আমিও থাকতে পারছি না, আমাকে অন্য লোকেশনের জন্য যেতে হবে। তো তোমরা অবশ্যই জানাবে দেখে শর্মিষ্ঠাকে কেমন লাগছে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। ওপেন হেয়ারে অ্যাডভান্স হেয়ার দিয়েছি একটু অ্যাডভান্স। তোমরা অবশ্যই জানিও যে আমার ফার্স্ট ব্রাইডকে তোমাদের কেমন লাগছে। আর ফার্স্ট ব্রাইডকে রেডি করার পরই আমি আমার সেকেন্ড ব্রাইডের জন্য বেরিয়ে যাই ঠিক 4টে নাগাদ। কাজ করতে করতে কতবার যে অসুস্থতা ফিল করেছি, মনে হচ্ছিল শরীরটা যেন দিচ্ছে না, আর পারছি না। তাও যে এতটা ভালোভাবে সুন্দরভাবে ওকে রেডি করে দিয়েছি টাইমের মধ্যে, এটা সত্যি কথা বলতে থ্যাংক ইউ ভগবান, আর থ্যাংক ইউ তোমাদের যারা আমার জন্য তোমরা প্রে করেছিলে। যেহেতু 26শে জানুয়ারি ছিল, আর সেই উপলক্ষে ম্যারাথন দৌড়ের একটা প্রতিযোগিতা হচ্ছিল, আর যেখানে সমস্ত গাড়ি আটকে যায়, আমাদের গাড়িটাও আটকে গেছিলো। আর আমার তো একদম কান্নাকাটির মতো অবস্থা যে ভাই আমাদের গাড়িটা অন্তত ছাড়ো, আমার জন্য ব্রাইড ওয়েট করছে, একটু তো বোঝার চেষ্টা করো তোমরা। এতটাই অসুস্থতা ফিল করছিলাম যে পুরো গাড়িতে আমি ঘুমাতে ঘুমাতে গেছি যাওয়ার সময়। আর অবশেষে আমি ব্রাইডাল লোকেশনে গিয়ে পৌঁছাই। কেমন ছিল? অসাধারণ, কোনো কথা নেই। রাত পর্যন্ত ঠিকঠাক ছিল? একদম ঠিকঠাক ছিল। সবাই ভালো বলেছে? সে বলতে সবাই সুন্দর বলেছে। আজকে কেমন লুক চাও? কৃষ্ণাদি, আর কোনো কথা নেই। আমার পছন্দ মতো। হ্যাঁ, আগের দিন আমাকে আয়নাই দেখতে দেয়নি, লাস্টে দেখিয়েছে। আজকে আমি আর কিছু আয়নার সামনে বসেছে, কিন্তু ঘুরিয়ে দিয়েছি আমি। ঘুরিয়ে দিয়েছে, সেই ঘুরিয়ে দিয়েছে। যাই হোক, তাহলে আমি আমার পছন্দ মতোই করছি। আমরা যারা লোকেশন ভিজিট করে কাজ করি তারা জানি যে আমাদের জন্য আমাদের টাইমটা ম্যানেজমেন্ট কতটা প্রয়োজনীয়। একটা ব্রাইড যদি লেট করে বসে, সেকেন্ড ব্রাইডে সত্যি কথা বলতে লেট হয়ে যায়। বাট আমার প্রথম ব্রাইড যে খুব দেরি করেছে তা নয়, টাইমেই ছিল, হয়তো 15 মিনিট 20 মিনিট এমনটা লেট হয়েছিল। আর যার জন্য ওকে খুব ভালোভাবে ডান করি আমি মৌমিতার লোকেশনে চলে আসতে পেরেছিলাম টাইমের মধ্যে। আর টাইমের মধ্যে ওকে আমি রেডিও করে দিয়েছিলাম। আমার ফার্স্ট ব্রাইড শর্মিষ্ঠাকে বলা ছিল বুকিংয়ের সময় যে শর্মিষ্ঠা তুমি কিন্তু একদম টাইমে বসার চেষ্টা করো, কারণ তুমি লেট করা মানে কিন্তু আমার সেকেন্ড ব্রাইড টাইম নিয়ে সাফার করবে। তো আমি চাই না যে তোমার জন্য আমার সেকেন্ড ব্রাইড সাফার করুক। আমি খুব ভালোভাবে কাজটা ডান করতে চাই। আর যদি তুমি টাইমে বসতে পারো তবেই তুমি আমাকে বুক করবে, নাহলে কিন্তু নয়। তো সেইভাবেই ও এই কথাগুলোতে এগ্রি হয়েই আমাকে বুক করেছিল। সবসময় যে ব্রাইডদের দোষ থাকে টাইম নিয়ে এমনটা কিন্তু নয়। ব্রাইডদের অনেক রিচুয়ালস থাকে, আর আত্মীয় স্বজন একগাদা লোকজন থাকে বাড়িতে, যাদের জন্য কিন্তু একটু আধটু লেট হয়ে যায়। তো শর্মিষ্ঠাও 15 মিনিট 20 মিনিট লেটে ছিল, বাট তাতে আমার কোনো প্রবলেম হয়নি। আমি একদম টাইমলি মৌমিতার লোকেশনে পৌঁছে গেছিলাম, আর মৌমিতাকে খুব 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 সুন্দরভাবে রেডি করেছিলাম। আমার এই পুতুল ব্রাইড মৌমিতাকে তোমরা আগেও দেখেছো ওর ব্রাইডাল লুকে, আর অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকেও রিসেপশানে এই সফট অ্যান্ড গর্জিয়াস লুকটা আমি ক্রিয়েট করেছিলাম, যেটাতে ওকে ভীষণ ভীষণ সুন্দর। আমি মৌমিতার লুক নিয়ে কী বলবো, ওর এই ফেসের ওর ওপরে আমি ওর রিসেপশন পর্যন্ত সেই এঙ্গেজমেন্ট থেকে 6খানা লুক ক্রিয়েট করেছি ওর ওপর। আর প্রত্যেকটা লুক আলাদা আলাদা, প্রত্যেকটা লুকের এক্সপিরিয়েন্স ভীষণ সুন্দর। আমার দুটো ব্রাইডের লোকেশনের মধ্যে এতটা ডিস্টেন্স থাকা সত্ত্বেও আমি একদম টাইমের মধ্যে দুজন ব্রাইডকেই ফুল অ্যাডভান্স ওপেন কার্লস হেয়ার স্টাইলে লুকগুলো কিন্তু রান করে দিয়েছিলাম। বলো মমিতা, এত দিনের মেকআপের এক্সপিরিয়েন্স বলো। অসাধারণ, কিছু বলার নেই। গলার অবস্থা খুব খারাপ, কিন্তু আমি আজকেও কৃষ্ণাদির করে দিয়েছিলাম, শুধু হেয়ারটা নিয়ে একটু করেছিলাম, কিন্তু আমাকে খুব বকাবকি করে চুপ করিয়ে বসিয়ে রেখেছিল যে চুপ করে বসো, লাস্টে দেখো কি হয়। তো সত্যি অসাধারণ হয়েছে।
সত্যি আমি খুব স্যাটিসফাই। প্রত্যেকটা লুক সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, সবাই বলেছে, শুধু আমি কেন, মানে যারা যারা বিয়ের গেস্ট দিন এসেছে তারাও মেকআপ ভালো বলেছে। ঠিকআপ ছিল, পুরো ঠিকঠাক ছিল। আজকে আমি পছন্দ রাত্রির বেলা কি আমি পরের দিন সকাল 6টার সময় মেকআপ তুলেছি, কিচ্ছু হয়নি, সেম ছিল। আচ্ছা আজকে ঠিকঠাক আছে তো, একদম সুন্দর একদম হয়েছে। অসাধারণ। বর চিনতে পারবে কিনা কে জানে। নানা চিনতে পারবে। খুব খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আগের দিন বিয়ের দিনও ভীষণ ভীষণ সুন্দর লাগছিল, আর আজকে রিসেপশনের দিন ওকে মানে আরও সুন্দর লাগছে যেন। বিয়ের দিন একদম পুতুল পুতুল লাগছে, জানি না আজকে কেমন লাগছে, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আর ও তো বললোই ওর এক্সপিরিয়েন্সটা খুব ভালো। ওর একদম, আমি এঙ্গেজমেন্ট থেকে অ্যাজ এ আর্টিস্ট সমস্ত কিছুতে ও আমাকে বুক করেছিল, নেলস, মেহেন্দি, মেকআপ সমস্ত কিছুতে আমিই আছি আজকে রিসেপশন পর্যন্ত। জানি না এরপরও পার্টি মেকআপের বুকিং আমাকে করছে, ওটা আসতে পারবো কিনা বলতে পারছি না, কিন্তু এখনো পর্যন্ত এই হচ্ছে ওর ফুল লুক। তো অবশ্যই তোমরাও জানাবে কেমন লাগছে। তো হ্যাপি। মৌমিতার থেকে রিভিউ নিয়ে আমি 1 সেকেন্ডও লেট করিনি আমার থার্ড লোকেশনে যাওয়ার জন্য। শুধু ওর বরটা একটু টাচ আপ করেছে, দেরি হয়ে গেছে। হ্যাঁ কি বলবো বলো, মৌমিতা রিকোয়েস্ট করছে, বলছে একটু করে দিয়ে যাও না গো, একটু আমার বরটাকে না আমার পাশে মানাচ্ছে না, কারো কারো একটু ফর্সা ফর্সা করে দিয়ে সাদা সাদা। কি বলবো বলো, মায়াতেই দিদি শেষ হয়ে গেল। একজন ম্যাডাম কমপ্লিট হয়ে গেছেন, একজন হচ্ছেন, আরেকজন হচ্ছেন। কানে চলছে। বলুন কেমন লাগলো মেকআপ খুব আজকে? ভালো লাগলো, এখনো তো কমপ্লিট হয়নি, বাট তাও খুব সুন্দর লাগছে। কমপ্লিট হলে তো আরো ভালো লাগবে। মেকআপ ঠিক আছে? একদম একদম ডান। তোমার ঠিক আছে? বেবি আগের দিন সমস্যা হয়েছে চুল নিয়ে, তাই তো আজকে একদম পুষিয়ে দিয়েছি নাকি? একদম মানে 100 এ 200 দিয়ে দিয়েছো, আর কিছু বলার নেই। এটা একদিনে 5 দিনে পুরো কমপ্লিট করে দিয়েছো। আর এই দুই ম্যাডামকে নিয়ে আমি কি বলবো, 24 তারিখের মধ্যে 26 তারিখেও আমার জন্য রাত অবধি ওয়েট করে বসেছিল যে আমি কখন যাব, তারপর সেজে ওরা হচ্ছে রিসেপশন পার্টিতে যাবে। আর হ্যাঁ, আমার হয়তো একটু লেট হয়েছিল, এটা আমি স্বীকার করছি ভিডিওর মধ্যেই। আর প্রিয়াঙ্কা সত্যি ঠিক কথাই বলেছে যে আমি হয়তো মায়াতেই শেষ হয়ে যাবো। কেমন লাগলো আজকে সেজে? আজকে সেজে একদম মানে একদম আর কিছু বলতে পারছি না। আমি আজকে সেজে আমার খুব ভালো লেগেছে, সিরিয়াসলি। মানে নিজেকে দেখে নিজে প্রেমে পড়ে যাচ্ছি আমি। ঠিকঠাক আছে লুক? হেভি, মানে আগের দিনের থেকে আজকে আমি আরো বেশি বেশি খুশি এরকম। এই লুকটার জন্য? এই লুকটার জন্য, মানে আগের লুকগুলো তো একরকম ছিল, এই লুকটা সম্পূর্ণ আলাদা। তাই এই লুকটা আমি চেয়েছিলাম, এই লুকটাই একদম পেয়েছি, একদম সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। টাইম দিয়েছে ওরা, আজকেও টাইম দিয়েছে। আমি দুখানা ব্রাইড সামলে আজকে এসেছি, সেই সকাল থেকে কাজ করছি মোটামুটি দুপুর থেকে। আর এখন হচ্ছে রাত, আজকেও 10টা বাজে, আগের দিনে 10টাই ছিল। টাইম দিয়েছে ওরা, অন্য কোথাও সাজবে না, আমার থেকে সাজবে, আগের দিনে বলেছি। তো সেই হিসাবে হচ্ছে টাইম দিয়েছে বলে এত সুন্দর মেকআপটা হয়েছে। হ্যাঁ, টাইম না দিলে এত সুন্দর মেকআপ তো হয় না, টাইম দিয়েছি বলেই হয়েছে। আর যতবারই ওই যে বললো কুন্দি, যতবারই টাইম লাগুক তোমার কাছ থেকে সাজবো একদম। গালাগালিটা দেয়নি আমাকে, গালাগালি তো দেবো, উল্টো তো দেরি হয়েছে তারিফ বলে, করা দরকার, তারিফ করা দেরি হয়েছে দরকার, বলে কিচ্ছু একদমই বলেনি, না। সত্যি কথা কিছু বলেনি। অন্য ক্লায়েন্ট হলে হয়তো অনেক কিছু তুমি শুনতাম তোমাকে আমি। তো আমরা জোর জবরদস্তি এক ধরনের নিয়ে এসেছি, তুমি তো আসতেই চাইছিলে না, তাই এসছে বলে আমাদেরই বাঁচোয়া। একদম থ্যাংক ইউ, খুব সুন্দর সাজিয়েছো তুই, তোমার কাছ থেকেই একদম রেডি হতে চাই। আজকে অটোওয়ালাকে দিয়ে ছাড়তে হবে বিয়েবাড়িতে। রোজ দুদিনই অটোওয়ালা ছেড়ে দিয়েছে আমাদেরকে। ব্যাস, হ্যাপি তো? একদম থ্যাংক ইউ। কেমন লেগেছে সেজে? খুবই সুন্দর লেগেছে। আগের দিন কেমন ছিল? প্রথম আজকে দিনের লুক একরকম ছিল, আজকের লুকটা পুরোপুরি দ্বিতীয় আলাদা, কিন্তু যেমন চেয়েছি তেমনই। আচ্ছা, স্যাটিসফাই, ফুললি স্যাটিসফাই। হেয়ার নিয়ে, মেকআপ নিয়ে আজকে কোনো অবজেকশন নেই তো কিছু? কোনোদিনই থাকে না, আজকে তো আরোই নেই, কোনোদিনই থাকবেও না। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য। অনেক ফোন করেছে আমাকে, আমি ডিলিট করে ঢুকেছি, তাও সময় দিয়েছে আমাকে দুজনই। দিতে তো হবেই বলো। 10টা বাজে, ও সময় দিয়েছে, এও সময় দিয়েছে, না হলে হয়তো এতটা কার্লসের মধ্যে হেয়ার, এতটা অ্যাডভান্স মানে মেকআপের এত কিছু হয় না, কখনোই হয় না, টাইম লাগে। মেকআপ সে আর্টিস্ট আর টাইমটা মেকআপ দিয়েছে। নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, আর্টিস্টকে নিয়ে তো কোনো কম্প্রোমাইজই নেই। থ্যাংক ইউ সো মাচ। এই যে দুই কিউট বাচ্চা, যারা খুব খুব কিউট, আর এদেরকে আমি আগের দিন চটকে একদম আলু ভাতে বানিয়ে দিয়েছিলাম, আর এদেরকে সেদিন আর চটকানোর টাইম পাইনি, যেহেতু তখন রাত 10টা, আর আমাকেও তখন বাড়ি ফিরতে হলো, তাই জন্য আজকেও আবার বিয়ে হইতে দুই সুন্দরী রমণী, এদেরকে আমি রেডি করেছি, দিয়েও যাচ্ছি। না না, একদমই না, এরকম সার্ভিস একদমই নেই,
এই হচ্ছে বিয়ে বাড়ি আর এই হচ্ছে Thank you so